হ্যাপি বার্থডে রোমা। হ্যাপি বার্থডে মা। আমার জীবনের সব থেকে প্রিয় বন্ধু, সব থেকে কাছের মানুষ, 17 বছরের সঙ্গী, আমার বউ, আমার ফ্রেন্ড, তার জন্মদিন। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রোমা। তোর সম্পর্কে যতটা বলবো ততটাই হয়তো কম হবে। তোর সাথে সম্পর্কটা হওয়ারই আমার ছিল, না হলে উল্টোডাঙ্গা আইআইজিটি ঠিক ছেড়ে কেন শ্যামবাজার আইআইজিটিতে ভর্তি হওয়া। কিছু তো ডিস্টেন্ট ফ্যাক্টর অবশ্যই ঠিক থাকবে, তাই নাকি? প্রথমে স্ট্রেঞ্জার হিসাবে আলাপ হয়, তারপর বন্ধুত্ব, তারপর প্রেম, তারপর প্রেমে পরিণতি বিয়ে। আজকে বর্তমানে আমরা অভিভাবক। পৃথিবীর শ্রেষ্ঠ উপহার তুই আমাকে দিয়েছিস, আমার মেয়ে রাজলক্ষ্মী। কেউ যদি জিজ্ঞাসা করে আজকের আমার জীবনে তোর ভূমিকা বা তুই কি, সেটা আমার এক্সপ্লেন করতে হয়তো একটা দিন লেগে যাবে। আজকের আমার পরিবার আমার বার্থডে উইশ করতে হয়তো ভুলে গেলেও তোর বার্থডেতে কি হচ্ছে, তোর স্পেশাল গিফট কি হবে, তাই নিয়ে খুব বড় ব্যস্ত থাকে। আরে শুধু আমি বলে না, আমার হোল ফ্যামিলি তোকে প্রচন্ডই ভালোবাসে। তুই ছাড়া মানে জীবনে চলা বা জীবনটাকে ভাবা সেটা সম্ভব নয়, কোনোদিনও ছিল না, আজও সম্ভব নয়। যাই হোক, আজকে তোর বার্থডে, কিছু স্পেশাল করা অবশ্যই ইচ্ছা আছে। স্পেশাল অবশ্যই হবে। আজ সারাটা দিন তোর এবং স্পেশাল করব আমি। এতক্ষণে তোমরা বুঝে গেছো আজকে কি দিন বা আজকে স্পেশাল দিনটা কেন। তো গুড মর্নিং এভরিওয়ান। সকাল অনেকক্ষণ হয়ে গেছে আর বার্থডেটা আমার আগের দিন রাত্রির বেলা, মানে 12টা বাজলো যখন, তারিখ পড়লো তখন থেকে শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ। সকাল সকাল জলখাবারে ছিল কচুরি, তরকারি আর ছানার জিলিপি, যেটা আমার ভীষণ পছন্দের। তারপরে এখন শাশুড়ি মা কুমড়োর শাকে চচ্চড়ি করবে বলে কাটছে। শ্বশুর এনেছে আমার জন্মদিনের জন্য আম। হাতে হাতে ধরি ধরি নাচিবি গাহিবি গান। আমার লাঞ্চ রেডি করছে বাইরে সৈকত, আমাকে ঘরে আটকে রেখে দিয়েছে। এখানে আমি আর পাকুম গান গাইছি, মজা করছি, একটু খেলা করছি। এরপরেই লাঞ্চ রেডি হয়ে গেলে আমাকে ডাকবে বলেছে। দেখি একবার মুখটা বের করো টুক করে। কাল রাত্রির থেকেই অনেক বন্ধু বান্ধবদের উইশ শুরু হয়ে গেছে। যারা আমাকে মনে করে আমার জন্মদিনে উইশ করছে তাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাই অনেক অনেক থ্যাংক ইউ। আবার গল্প করতে করতে লাঞ্চ এসে গেছে। লাঞ্চে এই গরমের মধ্যে একদম সিম্পল মেনু রাখতে বলেছিলাম। ভাত, আলু ভাজার জায়গায় আলুর চোখা, পাঁপড় ভাজা, মাছ ভাজা, গন্ধরাজ লেবু, ডাল, মাছের কালিয়া, কুমড়ো শাকের চচ্চড়ি, আম, আর সৌমিতা পাঠিয়েছিল ম্যাঙ্গো আইসক্রিম। খেয়ে দিয়ে দুপুরবেলা রেস্ট নিয়ে সন্ধেবেলায় চলে এসেছি চা করতে। আর সন্ধেবেলা আর একটা সারপ্রাইজ সৈকত নিয়ে চলে এসেছে, সেটা হচ্ছে আমার ফেভারিট ডমিনোজের পিৎজা। অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই কেক কাটা হয়, কিন্তু আমি সৈকতকে এবছর বলেছিলাম যে না, আমি কেক কাটবো না, কারণ প্রত্যেক বছর একই রকম হয়, এবারে একটু অন্যরকম হোক। তো সেই কারণে আমাকে সারপ্রাইজ করেছে ডমিনোজের পিৎজা দিয়ে। তো রাত্রির বেলা চলে এসেছি রান্নাঘরে পাকুমের জন্য, দেখি কি করা যায়। আজকে মুখের এই তলার পোর্শনটা প্রচণ্ড জ্বালা করছে, জানি না এত কুটকুট করছে কেন। তো এই করতে করতেই হঠাৎ সৈকতের ডাক। কি এটা? গিফট, বার্থডে গিফট, বার্থডে গিফট, বার্থডে গিফট। যেহেতু আমি খেতে ভালোবাসি প্রচণ্ড চাইনিজ পিৎজা, তাই জন্য সৈকত আমাকে বলেছিল এবারে বার্থডেটা স্পেশালি হবে খাওয়া নিয়ে। তো সেই কারণে সে তার কথার খেলাপ করেনি। রাত্রির বেলা চাউমিন থেকে খাবার অর্ডার করেছে। ও নিজে বলেছে আমি তোকে প্ল্যাটারে সাজিয়ে সুন্দর করে সার্ভ করব। তো জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। এরপরে সুন্দর করে সাজিয়ে প্লেট হাজির হবে আমার সামনে এবং তোমাদেরও সামনে। তো আমি এসব খাবার দাবার দেখে ভীষণ এক্সাইটেড, পাকুমও খুব এক্সাইটেড, কারণ আমি খেতে ভীষণ ভালোবাসি।
তো চলো দেখি সৈকত কেমন করে সাজায়। চোখ বন্ধ করে চলে এসেছি, প্ল্যাটার রেডি, হার্ব রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, পিৎজা আর হচ্ছে এটা সি ফুডের ওপরে স্যুপ। এরপরে শুরু করব আমরা ডিনার। পাকুমকে দিয়েছিলাম হার্ব রাইস আর চিকেন মাঞ্চুরিয়ানটা, ওর খুব ভালো লেগেছে খেতে। আজকের বার্থডেটা অন্যান্য বছরের বার্থডে থেকে একদম অন্য রকমভাবে কেটেছে। দুপুরবেলায় যে ম্যাক্সিটা পরে খেতে বসেছিলাম সেই নতুন ম্যাক্সিটা দিয়েছে আমার শ্বশুর এবং শাশুড়ি গিফট। আমার বাবা টাকা পাঠিয়েছে, সৌমিতা পাঠিয়েছে ম্যাঙ্গো আইসক্রিম। আর আজ সারা দিনের প্ল্যানিং অল গোস টু সৈকত। আমার বাপের বাড়ির দিকে সবার আশীর্বাদ তো আছেই, কিন্তু এরকম শ্বশুর বাড়ি পাওয়াও কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আর পাকুম আমার প্রিন্সেস। সবাইকে নিয়ে যেন আগামী দিনগুলো খুব আনন্দ এবং হৈ হৈ করে কাটাতে পারি। আশীর্বাদ করো, ভালো থেকো। চলো টাটা।